আজকে আলোচনা করব কমিউনিটির যে কন্ট্রাসেপটিভ ট্রেগুলো আছে তা নিয়ে। তো তোমাদেরকে আমি এই ফার্স্টের ছবিটা দেখে নাও যে একটা কন্ট্রাসেপটিভ ট্রের মধ্যে কি কি থাকে। তো তোমাদের কমিউনিটি প্র্যাকটিক্যাল এক্সামে যে যাবে তোমরা জানো যে তোমাদের সামনে 3টে ট্রে থাকবে, একটা মেডিসিনের ট্রে থাকবে, একটা কন্ট্রাসেপটিভ ট্রে থাকবে আর একটা ভ্যাকসিনের ট্রে থাকবে। এবং তোমাদের যে এক্সামিনার হবে একটা একটা করে তুলতে বলবে। ফার্স্টে তোমরা মেডিসিন তুললে, তারপর তোমরা ভ্যাকসিন তুললে, তারপর তোমাদের কন্ট্রাসেপটিভ তুলতে হবে। বলে দিল যে তুমি এই কন্ট্রাসেপটিভটা তোলো। তো কন্ট্রাসেপটিভটা তোলার পরে কি বলবে, ধরো তুমি তুললে যে আইইউসিডিটা তুললে, অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস তুললে। তো কন্ট্রাসেপটিভগুলো তোলার পরে সেই কন্ট্রাসেপটিভটার সম্পর্কে আগে বলতে হবে যে এই জিনিসটা কি এবং এর মোড অফ অ্যাকশন কি, এটা অর্থাৎ এটা কীভাবে কাজ করে, কীভাবে প্রোটেকশন দেয় এবং এর অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজ আর আর আইইউসিডির ক্ষেত্রে নার্সিং রেসপন্সিবিলিটিটা বলতে হবে। তো ভীষণ ইজি হয়, মানে কন্ট্রাসেপটিভটা খুব ভালোভাবে বলা যায় আর এটা ভীষণ ইজি হয় এবং এই ক্ষেত্রে তুমি তোমার কনফিডেন্স, তোমার নলেজ খুব ভালোভাবে বলতে পারো। কারণ ধরো কন্ট্রাসেপটিভটা সত্যি সবাই আমরা মোটামুটি জানি, ওটা একটু ভালোভাবে পড়ে নিলেই হলো। তো ওটা তোমরা যখনই ম্যামকে এক্সপ্লেন করতে পারবে তোমরা একটা স্পেস পাবে তুমি বলার জন্য। তো তাহলে ওগুলো নিয়ে টুক করে আলোচনা করে নেওয়া যাক। তো তাহলে একটা ট্রেতে কী কী থাকবে, একটা শিশি থাকবে, অর্থাৎ কন্ডমকে শিশি বলা হয়, এটা তোমরা জেনে রাখবে। কারণ আমাদেরই একটা বন্ধুকে একটা এক্সামিনার বলছিল শিশিটা তুলে নাও, শিশি তোলে। সে তো হঠাৎ করে ভয়ে ঘাবড়ে গেছে যে শিশি কি, কন্ডমকে সিসি বলা, ওটা কন্ডম কন্ট্রাসেপটিভ, এটার ফুল ফর্ম। তো সিসি তুলে নিতে বললে বলবে সিসি। একটা সিসি থাকবে, মালাইন থাকবে, ছায়া থাকবে, ই পিল থাকবে অর্থাৎ এমার্জেন্সি পিল থাকবে, আইইউসিডির দুটো ভাগ থাকবে, আইইউসিডি 380 আর 375। তাহলে এই কটা আর আরও অন্তরা থাকবে, ডিপট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, এই কটা জিনিস থাকবে। যে কোনো একটা তুলতে বলবে আর ভালোভাবে এক্সপ্লেন। ধরো ম্যাম তোমাদের বললো যে যে কোনো একটা তুলে নাও এবং তোমরা শিশি তুললে। শিশি মানে কি, কন্ডম কন্ট্রাসেপটিভ। এটা হচ্ছে 2 টাইপসের আছে, মেল কন্ডম আর ফিমেল কন্ডম, দুটো অ্যাভেলেবেল হয়। অ্যান্ড দিস ইজ দ্য পপুলার এফেক্টিভ কন্ট্রাসেপটিভ মেথড অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট ইজ ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড ভেরি cost effective contraceptive and most of the people prefer condoms. তো যখনই তোমাদেরকে মানে কন্ডম কন্ট্রাসেপটিভ তুলতে বলবে তো তোমরা কি হয়, আমার সবারই হতো যে ও কন্ডম তো ওটা পড়ে যাওয়ার লাগবে না, ওটা পেরে যাবো, দিয়ে পড়ে যাওয়া হয় না। হঠাৎ করে যখন তুলে বলতে বলা হয় তখন ঘাবড়ে যাওয়া হয়, কোথা থেকে শুরু করবো, কি বলবো, এরকম হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবে যে কন্ট্রাসেপটিভসগুলো বলার সময় একটু ইংলিশে বলার ক্ষেত্রে ফার্স্টে স্টার্ট করো ইংলিশে, দেখবে ইমপ্রেশনটা ভীষণ ভালো হবে। তো তাহলে কি বলে যে দিস ইজ দ্য কন্ডম কন্ট্রাসেপটিভ অ্যান্ড দেয়ার আর 2 টাইপস অফ কন্ডম কন্ট্রাসেপটিভস আর দেয়ার মেল কন্ট্রাসেপটিভস অ্যান্ড female condom. And this is a male condom and this is the popular all over the world and this is the most cost effective and easily available method of contraceptive method. তো এবার বলবে যে মোড অফ অ্যাকশন অ্যান্ড মোড অফ অ্যাকশন অফ কন্ডম ইজ দ্যাট ইট প্রিভেন্টস স্পার্মস টু রিচ টু দ্য সার্ভিক্স or রিচ টু দ্য এগ অর, বা তোমরা বলতে পারো এগ অর ওভাম হয়ে গেল। এবার হচ্ছে যে দিস অ্যাভেলেবেল ইন মেনি ব্র্যান্ডস নেবে, এটা অ্যাভেলেবেল হয়, নিরো, সুপার ডিউলক্স, সুপার নিরো, এই বিভিন্ন ব্র্যান্ডসে অ্যাভেলেবেল হয়। এবার এর অ্যাডভান্টেজ বলবে আর এর ডিসঅ্যাডভান্টেজ বলবে। অ্যাডভান্টেজ কি, ইজিলি অ্যাভেলেবেল, cost effective, protects from STI, sexually transmitted diseases and protects from HIV, and this is the most advantages of the condom. No other contraceptive prevents sexually transmitted disease and no other contraceptive prevent HIV, only condom prevents the HIV. এটা হয়ে গেল। অ্যান্ড ইজ ইজি টু রিলিজ অ্যান্ড ইজি টু ইউজ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড নো সাইড এফেক্ট, কোনো রকম কোনো মেডিসিন নিতে লাগে না, কোনো সাইড এফেক্ট হয় না। আর ডিসঅ্যাডভান্টেজ খুব কম আছে, সেটা কি, যে স্লিপ অর টিয়ার ওভার ইন দ্য টাইম অফ ইন্টারকোর্স। আর একটা হচ্ছে যে ল্যাটেক্সে কারো যদি অ্যালার্জি হয় সেটা একটাই ডিসঅ্যাডভান্টেজ। আর সাম পিপল কমপ্লেন দ্যাট ইট রিডিউসেস দ্য সেক্সুয়াল প্লেজার, এটা সাম পিপল। তো তাহলে অ্যাডভান্টেজ কতগুলো হলো, যে এটা হচ্ছে যে ইজিলি অ্যাভেলেবেল, ইজিলি রিলিজ করা যায়, যখন তখন ইউজ করে রিলিজ করে দেওয়া গেল, কোনো সাইড এফেক্ট থাকছে না, শরীরের কোনো সাইড এফেক্ট হচ্ছে না, কোনো মেডিসিন রেগুলার খেতে হচ্ছে না, কোনো হেডেক থাকছে না, HIV প্রোটেক্ট করছে, STI প্রোটেক্ট করছে, আর হচ্ছে যে খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো এটা হয়ে গেল সিসির ক্ষেত্রে।
নেক্সট হচ্ছে মালাইন। তো মালাইন ইজ এ ওরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যান্ড অর দিস ইজ অলসো কল্ড যে বার্থ কন্ট্রোল পিল অ্যান্ড দিস ইজ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বিকজ ইট কনসিস্ট অফ প্রোজেস্টিন অ্যান্ড ইস্ট্রোজেন and this is also a popular and effective method for birth control or space method for in between two baby but two children. And the mode of action of oral contraceptive pill is that it prevents ovulation in the time of ovulation, or it prevents the release of ovum from the ovary in the time of ovulation. তো অর্থাৎ কি, এটা হচ্ছে একটা মালাইন ট্যাবলেট, এটা হচ্ছে একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটাকে কম্বাইন ওরাল কন্ট্রাসেপ্টিভ বলা হয়। এটা হচ্ছে যে মেনলি হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কম্বিনেশনে তৈরি হচ্ছে। আর এটার মোড অফ অ্যাকশন কি, এটা হচ্ছে যে ওভুলেশনের সময়, অর্থাৎ আমাদের যে ওভুলেশনের টাইম কত, পিরিয়ডসের দিন থেকে একদিন ধরে 12 থেকে 14 নম্বর দিনটা হচ্ছে আমাদের ওভুলেশনের সময়। সেই ওভুলেশনের সময় এটা হচ্ছে যে কি করছে, যে ওভুলেশনটাকে প্রিভেন্ট করতে, অর্থাৎ ওভামটাকে ওভারি থেকে রিলিজ করতে প্রিভেন্ট করছে এই মালাইন ট্যাবলেটটা। তো তাহলে এটা বোঝা গেল। এবার হচ্ছে যে এর অ্যাডভান্টেজগুলো, এর অ্যাডভান্টেজ অনেক আছে। যে এটা কি, এটা হচ্ছে যে কন্ট্রোল বাই উইমেন। সবসময় ওরাল কন্ট্রাসেপটিভগুলোর একটা অ্যাডভান্টেজ প্রথমেই বলবে যে দিস ইজ কন্ট্রোল বাই উইমেন। তো কন্ট্রোল বাই উইমেন হলে কি, যখন একটা মহিলা চাইবে যে আমি আর বেবি নেব না, তো তাহলে সে এটা মেডিসিনটা নিতে পারবে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা কোনো আশা দিদি বা সবার ডক্টরের সাথে যোগাযোগ করে সেই মেডিসিনটা রেগুলার নিতে পারবে। তার ফলে কী হবে, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের যে মানে এই যে জনসংখ্যা বৃদ্ধি, যে এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় কি হয়, যে অশিক্ষা এবং উইমেন পাওয়ারের কোনো ভ্যালু থাকে না, তাই জন্যই তো এত জনসংখ্যা, এত পপুলেশন। তো তাহলে এটা যেহেতু উইমেন দ্বারা কন্ট্রোল হয়, তাহলে মেয়েরা নিজেদের এটা নিজেই কন্ট্রোল করতে পারবে। ওটা হচ্ছে যে যখন তখন বন্ধ করা যায়, অর্থাৎ আমি চাইলাম না যে এবার আমি এখন আর খাবো না, আমি বেবি নিতে চাইছি, তো বন্ধ করে দিলেই হয়ে গেল। এটা হচ্ছে যে অতটা বেশি দামি নয়, অ্যাভেলেবেল থাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, মেডিসিন সব যে কোনো জায়গায় অ্যাভেলেবেল থাকছে, অতটা সাইড এফেক্ট নেই। এছাড়াও এটা কী করছে, যে আমাদের মিনস্ট্রুয়েশন পেন, যেটা মিনস্ট্রুয়েশন পেন, ওভুলেশন পেন, এক্সট্রিম ব্লিডিং, এই সমস্ত যে সিমটমগুলো, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, এই সমস্তগুলো প্রিভেন্ট করে। কখনো কখনো মানে যারা আনম্যারিড, যারা ডক্টরের কাছে যায়, কোন মানে মিনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে, এক্সট্রিম ব্লিডিং প্রবলেম নিয়ে যখন ডক্টরের কাছে যায়, তখন তাদেরকেই মালাইন প্রেসক্রাইব করা হয়। কারণ এই যে ম্যালাইন, যে এটা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন একসাথে থাকছে, যেটা হচ্ছে যে আমাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কি ন্যাচারাল হরমোন, যেটা আমাদের শরীরে এমনিই থাকছে। তো সেই এটা কি করে, আমাদের এক্সট্রিম ব্লিডিং প্রবলেম যাদের হয়, যা মিনস্ট্রুয়েশন পেন যাদের হয়, প্রচুর ক্র্যাম্প যাদের হয়, তাদের কিন্তু এটা রিলিফ দেয়। হ্যাঁ, আর একটা অ্যাডভান্টেজ কি, নো ইন্টারফেয়ার উইথ দ্য কয়টাস। সামবডি মানে আমরা আগে যখন কন্ডমটা পড়লাম, দেখলাম যে কখনো কখনো কেউ কমপ্লেন করে যে ইট রিডিউসেস দ্য অ্যাডভান্টেজ বা ইট রিডিউসেস দ্য প্লেজার অফ দ্য কয়টাস বা সেক্সুয়াল ইন্টারকোর্স। তো মেডিসিনটা খেলে যদি আমরা মালাইন খাওয়াই, তো তাহলে মালাইনে তো তাহলে কয়টাসের সাথে কোনো ইন্টারফেয়ার করছে না, তাহলে মালাইন নেওয়াই যায়। আরেকটা হচ্ছে যে মালাইন খাওয়ার আগে বা খাওয়ার পরে কোনো রকম কোনো এক্সট্রা এক্সামিনেশান বা এক্সট্রা চেক আপ, যে এই অবস্থায় আছি, খাওয়া যাবে না, এই আছে, এরকম কোনো ব্যাপার নেই, তাহলে মালাইন নেওয়া যায়। এবার কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, তাহলে স্বাভাবিক যে মালাইন বা এই সমস্ত কন্ট্রাসেপটিভ পিলগুলো নিলে কি মুড সুইং, একটু খিটখিটে হয়ে থাকা, মাথার যন্ত্রণা বা একটু ইররেগুলার মিনস্ট্রুয়েশন, যেহেতু ওভুলেশনটাকে এটা প্রিভেন্ট করছে, মালাইনের কাজ কী হচ্ছে যে ওভুলেশন প্রিভেন্ট করা, তো তাহলে সেক্ষেত্রে একটু ব্লিডিং, ইররেগুলারিটি, এগুলো নর্মাল হতেই পারে, বা একটু ক্র্যাম্পস, এগুলো নর্মাল। তো তাহলে এই গেল আমাদের মালাইনের গল্প। মালাইনের গল্প বোঝা গেল। এবার মেন ব্যাপার হচ্ছে মালাইন কিভাবে খেতে হয়। তোমরা যখন ম্যামকে বোঝাবে, অবশ্যই বুঝিয়ে দেবে যে এটা কখন খেতে হয়, বলা ম্যামকে। তো ম্যামকে বলবে যে মালাইন ট্যাবলেটের মধ্যে টোটাল 28টা ট্যাবলেট থাকছে, এবং সেটা হচ্ছে 21টা সাদা ট্যাবলেট আর 7টা কালো ট্যাবলেট থাকে। এবার মালাইন কখন স্টার্ট করব, আমাদের মিনস্ট্রুয়েশনের লাস্ট ডেতে, অর্থাৎ কারোর মিনস্ট্রুয়েশন হয়েছে, পিরিয়ডস হয়েছে, তার যে লাস্ট দিন, যেদিন তার পিরিয়ডস এন্ড হলো, সেদিন রাত থেকে শুরু করবে এবং 21 দিন প্রতিদিন টানা খাবে।
এবং সাদা ওষুধটা শেষ হয়ে গেল, তারপর থেকে কালো ওষুধটা খাবে। তো ওখানে পুরো মানে যে মেডিসিন স্ট্রিপটা আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি, দেখবে পুরো কি সুন্দর অ্যারো অ্যারো দিয়ে করা আছে যে স্টার্ট, তারপর রোজ রোজ খাবে, 21 নম্বর দিনে শেষ হলো সাদা ওষুধটা, কালো ওষুধটা আবার তারপর থেকে খাবে। এবার কালো ওষুধটা কি? কালো ওষুধটা হচ্ছে আয়রন। আমাদের ভারতবর্ষের প্রতিটা মেয়ে মানে বেশিরভাগ 90% কি 85% মেয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভুগছে। কারো হিমোগ্লোবিন টেস্ট করো 10 আর 11 বেশি কারো আসবে না, আমার নিজেরই 10। তো প্রতিটা তো তাই জন্য এই ট্যাবলেটগুলো যাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় অন্তত মেয়েরা না ভোগে। তো এটা খাওয়ার নিয়মটা ভীষণই সহজ। যেদিনকে মেনস্ট্রুয়েশন শেষ হলো সেদিন থেকে শুরু করবে, 21 দিন খাবে সাদাটা, তারপর থেকে যেদিন সাদাটা শেষ হবে তারপর থেকে কালোটা খাবে। এবার এইভাবে প্রতি মাসে চলতেই থাকবে। যে স্টার্ট করার দিনটা এরকম হলো, আর তারপরের মাসে শেষ হলে আবার নতুন স্ট্রিপ শুরু করলো, তখন আর ব্যাপার নেই যে মেনস্ট্রুয়েশন হোক, এরকম ব্যাপার নেই। শেষ হলো শুরু করলো, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, তখন আর কোনো ব্যাপার নেই। তো এই গেল মালাইনের গল্পটা। এবার আসবে ছায়া। মালাইন, তবে ছায়া হচ্ছে যে প্রোজেস্টন অনলি পিল। ছায়াতে শুধুমাত্র প্রোজেস্টিন থাকে, তাই জন্য ছায়াটা হচ্ছে যে ল্যাকটেশন পিরিয়ড, অর্থাৎ যে সমস্ত মায়েরা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করায় তাদের ক্ষেত্রে এটা সেফ, কারণ এতে ইস্ট্রোজেন থাকছে না। তাহলে ছায়া হচ্ছে কি প্রোজেস্টিন অনলি পিল। পিওপি থাকে। সিওসি হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। সিওসির ফুল ফর্ম আছে যে কক মানে কি, সিওসি হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, আর পপ হচ্ছে প্রোজেস্টিন অনলি পিল, যেটা হচ্ছে ছায়া। Chaya contraceptive is also called mini pill because it consists of low dose progestin only. That's why it's called no or non-hormonal pill also. And the mode of action of Chaya contraceptive is that it blocks sperm to reach eggs by thickening the cervical mucus and prevents ovulation by disrupting the menstrual cycle. তো তাহলে কি হলো যে ছায়াইনকে বলা হয় যে মিনি পিলও বলা হচ্ছে, কারণ এর মধ্যে অনলি লো ডোজ প্রোজেস্টিন থাকছে। আর এর মোড অফ অ্যাকশন কি? এটা হচ্ছে যে স্পার্মকে এগের কাছে পৌঁছতেই দেয় না। কীভাবে পৌঁছাতে দেয় না? যে মিউকাস, যে মানে সার্ভিক্সের যে মিউকাস আছে সেই মিউকাসটাকে অনেক ঠিক করে দেয়। আর কি করছে যে ওভুলেশন আমাদের যে মিনস্ট্রুয়াল যে সাইকেল, সেই মিনস্ট্রুয়াল সাইকেলকে ডিসরাপ্ট করে ওভুলেশনটাকে ডিলে করে দিচ্ছে। এইভাবে এটা হচ্ছে যে মোড অফ অ্যাকশন করছে এই ছায়াইনটা। এর অ্যাডভান্টেজ কি? ছায়াইনের অ্যাডভান্টেজ একই হবে, যে এটা হচ্ছে কন্ট্রোল বাই উইমেন। যে কোনো কন্ট্রাসেপটিভ যখন কন্ট্রোল বাই উইমেন হবে তখন সে চাইবে যে আমি এটা ইউজ করব কখন, আমি কখন ইউজ করব না, তার ইচ্ছাকে অনেকটা গুরুত্ব দেওয়া যাবে। আর একটা হচ্ছে যে আরও এফেক্ট কি, এটা যখনই চাইবে বন্ধ করে দিতে পারবে। যখন মনে হলো যে না আমি এবার বেবি প্ল্যান করব, বন্ধ করে দেওয়া যাবে। এটা হচ্ছে যে কয়টাসে কোনো ইন্টারাপ্ট করে না, খুব কম দামে পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবেল, সমস্ত এতেই অ্যাভেলেবেল হয়। এছাড়াও এটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল পেন এগুলোও কমাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে যে এটা বার্থ স্পেসিং মেথড হিসেবে খুব ভালো ইউজ হয়। আর যারা ল্যাকটেটিং মাদার তারাও ইউজ করতে পারে, অর্থাৎ যারা সবে বেবি হওয়ার পরেও ইউজ করতে পারবে। এবার এই ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই, স্বাভাবিক কোনো কিছুর অ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। ডিসঅ্যাডভান্টেজ কি? নজিয়া, ডিজিনেস, হেডেক, মুড সুইং, তারপরে হচ্ছে যে সামান্য মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, কখনো কখনো প্রলং ব্লিডিং হয়তো হলো, কখনো কখনো নো ব্লিডিং মানে নো মেনস্ট্রুয়েশন বা ডিলেইং মেনস্ট্রুয়েশন, এই কয়েকটা সাইড এফেক্ট তো থাকছেই। নেক্সট আসছে ইপিল অলসো কল্ড এমার্জেন্সি পিল। এটাকে কখনোই আমরা যে রেগুলার কন্ট্রাসেপটিভ পিল হিসেবে ইউজ করব না। ইপিল হচ্ছে কখন ইউজ করবো? যখন অন্যান্য কন্ট্রাসেপটিভগুলোর অ্যাভেলেবিলিটি থাকবে না বা অন্যান্য কন্ট্রাসেপটিভগুলো ফেলিওর হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা ইন দ্য কেসেস অফ ইমার্জেন্সি পারপাসেস উই ইউজড পিল অর ইমার্জেন্সি পিল, অ্যান্ড দিস ইজ নট এ রেগুলার কন্ট্রাসেপটিভ পিল। দিস টার্ম শুড বি ইউজড while your explanation. তো যখন তুমি বলবে, প্রথমেই বলবে পিল ইজ ইমার্জেন্সি পিল অ্যান্ড দিস ইজ নট এ রেগুলার কন্ট্রাসেপটিভ পিলস। ইট ইজ ইউজ আফটার অ্যান আনপ্রোটেক্টেড সেক্স, অ্যান্ড যত তাড়াতাড়ি এটা ইপিল ইউজ করা যাবে তত বেটার আমরা ফল পাবো। অর্থাৎ আনপ্রোটেক্টেড কয়টাসের পরে এটা যদি 72 আওয়ার্সের মধ্যে ইউজ করা যায় ততই ভালো হবে। মানে যত চেষ্টা করা হবে যে তত তাড়াতাড়ি ইউজ করার। এবং পিলকে আরও কয়েকটি নামে ডাকা হয়, সেটা কি মর্নিং আফটার পিল অর পোস্ট কয়ডাল পিল হিসাবেও এটা বলা হয়ে থাকে।
আর ই পিলের অ্যাডভান্টেজ কি, এটা ইজ আ সেকেন্ড চান্স ফর প্রিভেন্টিং প্রেগনেন্সি। এটা এটা কন্ট্রোল বাই উইমেন। এটা হচ্ছে যে ইন দ্য কেস অফ রেপ অর ইলিগাল কেসেস অর ইন দ্য টাইম অফ অ্যাবসেন্স অফ এনি আদার কন্ট্রাসেপটিভ। আর একটা হচ্ছে যে কন্ট্রাসেপটিভ এরর যখন হয়, অর্থাৎ কোনো কারণে টিআর বা যদি কেউ কন্ডম ইউজ করে তো সেখানে টিআর হলো বা এই সমস্ত কিছু কন্ট্রাসেপটিভ এরর হলে তখন সেকেন্ড চান্স হিসাবে আমরা ই পিল ইউজ করা হয়ে থাকে। তো তাহলে ইপিল এইটা হলো। এবার ইপিলটা ডিসঅ্যাডভান্টেজও আছে, এই জন্য এটাকে বলা হয় যে রেগুলার ইউজ করা উচিত না। এটা তো রেগুলার কন্ট্রাসেপটিভ মেথড নয়, এটা হচ্ছে একটা ইমার্জেন্সি পিল। এর এর মানে এর সাইড এফেক্ট কী হতে পারে, যে এটা ব্লিডিং প্যাটার্নে চেঞ্জ করবে, মিনস্ট্রুয়েশনটা খুব হেভি ব্লিডিং হতে পারে, তারপরে হচ্ছে যে ক্র্যাম্প হবে, হেডেক, ডিজিনেস, নজিয়া, ব্রেস্ট টেন্ডারনেস, এগুলো তো নর্মাল মানে হবেই। এবার এটা কীভাবে ইউজ করতে হয়, ইপিল হচ্ছে যে দুটো মেডিসিন ফর্মে আসছে, একসাথে একটা প্যাকিং হয়ে আসে দুটো মেডিসিনে। প্রথমটা হচ্ছে যে উইদিন 72 আওয়ার্সের মধ্যে খাওয়ার চেষ্টা করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করা, মানে যত তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে তত তাড়াতাড়ি ফল ভালো হবে। আর একটা হচ্ছে যে প্রথমটা খাওয়ার 12 ঘন্টার পর খেতে হবে। এবার এটা মাথায় রাখতে হবে, এটা কোনো অ্যাবর্শন পিল নয়। যদি কোনো উইমেন অলরেডি প্রেগনেন্ট হয় তখন এটা খেলে কোনো কাজ হবে না। আর মেনলি হচ্ছে যে ই পিলের কাজ কি, ই পিলের মোড অফ অ্যাকশন হচ্ছে যে ইট ডিলেইং দ্য ওভুলেশন। অর্থাৎ যখন কেউ আনপ্রোটেক্টেড কয়টাস করলো তো সেক্ষেত্রে ইপিল খেলে কি হবে, ইপিল হচ্ছে যে ওভুলেশনটা অর্থাৎ ওভারি থেকে ওভাম রিলিজটাকে ডিলে করছে। তার ফলে কি হবে, যে ফার্টিলাইজেশন হবে না। তো এটাই হচ্ছে ইপিলের কাজ। ইপিলকে এখন ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার মানে প্রোগ্রামের আন্ডারে করা হয়েছে। আশা কিটের মধ্যে ইপিলকে মানে ইনক্লুড করা হয়েছে। ইপিল হচ্ছে যে বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে ইজিলি অ্যাভেলেবেল, এবং সবসময় ইপিলের কথা বললে একটা বুঝে দিতে হবে, এটা কোনো অ্যাবর্শন পিল নয়। এবং যদি ইপিল খাওয়ার পরেও যে মানে মিনস্ট্রুয়েশন ডিলে হচ্ছে, তাহলে বুঝে মানে কিছু মানে ডিলে হচ্ছে মিনস্ট্রুয়েশন, তখন সেক্ষেত্রে ডক্টর দেখিয়ে বা কিট টেস্ট করে নিতে হবে যে কেন ডিলে হচ্ছে। এটা গেল ইপিলের গল্প। তো তাহলে ইপিলটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং যে কন্ট্রাসেপটিভ এতগুলো আমরা যে পড়লাম, কি বুঝলে যে প্রথমে এটা তুলবো, জিনিসটা কি প্রথমে আগে বলবে, যে জিনিসটা মানে কি করে, মাখে না খায় না কি করে সেটা সম্পর্কে একটু বললে, তারপর তার মোড অফ অ্যাকশন বলবে, তারপর তার অ্যাডভান্টেজ বলবে, ডিসঅ্যাডভান্টেজ বলবে, এটা কখন খায় কিভাবে খায় সেটা বলবে। ব্যাস, প্রথমে যে কোনো জিনিস নিয়েই বলতে হবে সেই জিনিসটা কি, তারপর অন্য যা ইচ্ছা বলবে। এবার আসছে অন্তরা, যেটা কি ডিপট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট ডিএপি। এটার প্রথমেই ফুল ফর্মটা আগে বলে দেবে। তো এটা হচ্ছে যে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ অ্যান্ড দিস ডিপট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, এগুলো হচ্ছে যে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভও হতে পারে আর প্রোজেস্টিন অনলি পিলও হতে পারে। আর এটার মেন হচ্ছে যে এগুলো ইনজেক্টেবল ফর্মে হয় এবং প্রতি মান্থলি ইউজ করা হয়, অর্থাৎ মাসে একবার করে ইঞ্জেকশনটা দেওয়া হয়। ডেলি কোনো রকম ডেলি কন্ট্রাসেপটিভ নেওয়া, ডেলি হেডেক কোনো থাকছে না। আর এই ইনজেক্টেবল ফর্মের কন্ট্রাসেপটিভগুলোর মেন কী হচ্ছে, এগুলো হচ্ছে যে প্রিভেন্টস দ্য ওভুলেশন, নর্মালি ওভুলেশনকে প্রিভেন্ট করে। আর এর অ্যাডভান্টেজ কি, নো ইন্টারাকশন ইন কয়টাক্স, নো ডেলি ইউজেস, মানে ডেলি কোনো রকম কোনো হ্যাপাজার নিতে হচ্ছে না, ডেলি হেডেক থাকছে না, অতটা কোনো সাইড এফেক্ট থাকছে না। ইট হেল্পস ইন গেনিং ওয়েট ইন দ্য উইমেন। তারপরে গুড ফর স্পেসিং বার্থ। তারপরে হচ্ছে যে ক্যান বি স্টপড অ্যাট এনি টাইম, কনফিডেন্সিয়াল, কোনো রকম কেউ জানতেও পারবে না, একবার যে কোনো একদিন গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চলে আসবে, প্রাইভেট আর কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন হবে। তো এগুলো গেল অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কী হবে, যে স্বাভাবিক ব্লিডিং প্যাটার্নে চেঞ্জ হবে, যে কোনো কন্ট্রাসেপটিভ নিলে ব্লিডিং প্যাটার্নের চেঞ্জটা এটা নর্মাল। হেডেক, ডিজিনেস, নজিয়া, ব্রেস্ট টেন্ডারনেস, এগুলো কমন। আর হচ্ছে যে ব্লিডিং প্যাটার্ন চেঞ্জ, ফ্রিকুয়েন্ট ব্লিডিং বা প্রলং ব্লিডিং বা নো ব্লিডিং বা নো মেনস্ট্রুয়েশন হতে পারে। এবার আসছে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইইউসিডি, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তো সমস্ত কন্ট্রাসেপটিভের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে আইইউসিডি, যেটা হচ্ছে যে সব থেকে মানে
বাট স্পেসিং মেথডটা একবারে লং টার্ম হয়, যেটাকে বলা হয় লং টার্ম কন্ট্রাসেপটিভ মেথডও বলা হয়ে থাকে। তো ট্রের মধ্যে দুটো আইইউসিডি থাকে, 380A আর 375। তো 380A আর 375-এর পার্থক্য কি? 380A হচ্ছে যে 10 বছর, যার হচ্ছে যে মানে 10 বছর লং টার্ম করবে, আর যেটা 375 সেটা হচ্ছে 5 ইয়ার্স লং টার্ম করবে। অর্থাৎ যদি 380A কারো ইনসেশন করা হয় তখন তার 10 বছর পর খুলতে হবে, আর 10 বছর পর খুলতে হবে মানে সে যদি চায় তার আগেই খুলে নিতে পারবে, ইচ্ছা গেলে যে তার আগে আমি বেবি প্ল্যান করছি খুলতেই পারে, কিন্তু 10 বছর সে মানে লংজিভিটি হবে। আর 375টা 5 বছর। তো আমি এটা কীভাবে মনে রাখতাম, 380 0 লাস্টে আছে তাই 10 বছর, 375 লাস্টে 5 আছে, 5 ইয়ার্স, এইভাবে মনে রেখে নিতাম। তো এটা দুটো গেল। আর হচ্ছে এদের স্ট্রিং কালারটা আলাদা হয়, একটার হোয়াইট হয় একটা গ্রিন হয়, এই দুটোই পার্থক্য। এবার চলে আসি আইইউসিডি কি। যখন যদি তোমাদের হাতে আইইউসিডি ম্যাম তুলে দেয় তো ভাববে যে একটা ভালো স্পেস পেয়েছি বলার, মানে অনেক কিছু বলা যাবে এবং নিজের নলেজ একদম ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, তুমি কমিউনিটি সম্পর্কে তোমার ধারণাটাও খুব ভালোভাবে এক্সপ্লেন হয়ে যাবে। তো তাহলে আইইউসিডি কি? এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটা হচ্ছে যে কপার মেটেরিয়ালে তৈরি হয়। আর আইইউসিডি কি? এটা হচ্ছে যে একটা স্মল ফ্লেক্সিবল প্লাস্টিক ফ্রেম, যার হচ্ছে দুটো স্লিভ থাকছে, যেটা হচ্ছে কপার আয়রে তৈরি বা হচ্ছে যে যা কপার ওয়্যারে অ্যারাউন্ড করা থাকছে। এটা স্মল হয়, ফ্লেক্সিবল হয়, এবং এটা কি করা হয়? ট্রেন্ড হেলথ কেয়ার প্রোভাইডার, নার্স আর ডক্টর, এটা হচ্ছে যে থ্রু দ্য ভ্যাজাইনা সার্ভিক্সের মধ্যে দিয়ে উইমেনের ইউটেরাসে হচ্ছে ইনসার্ট করে দেয়, এবং যেটা হচ্ছে কি করে, যেটা হচ্ছে যে আমাদের ইউট্রাইনের যে এনভায়রনমেন্ট সেটা চেঞ্জ করে, এবং এটা স্পার্ম আর এগকে নষ্ট করে দেয় তাদের মিটিংয়ের আগে। মানে যেহেতু তার এর মধ্যে একটা কপার আয়ন থাকছে, সেই কপার আয়ন কি করে স্পার্ম আর এগকে দুজনকেই নষ্ট করে দেয় তাদের ফার্টিলাইজেশন। সো তাহলে মোড অফ অ্যাকশন অফ আইইউসিডি কি হচ্ছে যে কপার আয়ন্স ডিক্রিজেস দ্য স্পার্ম মর্টালিটি অ্যান্ড ফাংশন বাই অল্টারিং দ্য ইউটেরাইন অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব এনভায়রনমেন্ট অ্যান্ড দাস প্রিভেন্টিং দ্য স্পার্ম টু রিচিং টু দ্য ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ফার্টিলাইজিং দ্য এগস। তো তাহলে মোড অফ অ্যাকশন কী হলো যে কপার আয়নটা কী করছে, টিউব আর ইউটেরাইন ক্যাভিটির মধ্যে একটা এনভায়রনমেন্ট চেঞ্জ করছে, তার ফলে কি হচ্ছে স্পার্মের মর্টালিটি আর ফাংশনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এবার স্পার্মের যদি সেই ক্ষমতাই না থাকে, সে তাহলে কী করে এগকে ফার্টিলাইজ করবে? তাহলে স্পার্ম মর্টালিটি কমিয়ে দিচ্ছে, তার ফলে সে এগকে ফার্টিলাইজ করতে পারছে না। এটা হলো মোড অফ অ্যাকশন। আর কি আইইউসিডি হচ্ছে যে লং টার্ম রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস, এবং এটা হচ্ছে যে ভীষণ এফেক্টিভ, যেটা সারা বিশ্ব জুড়ে ওয়াইডলি উইমেনরা এটা ইউজ করে। আর আরেকটা ফুল ফর্ম আছে LARC, সেটার ফুল ফর্ম কি? লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস। সেটা কি? আইইউসিডি। রিভার্সেবল কারণ এটা আমি লং অ্যাক্টিং আবার রিভার্সেবল, কারণ আমি এখানে পুরো একদম লাইগেশন হয়ে যাচ্ছে না, একদম কোনোভাবেই যে তার ফার্টিলাইজেশনের ক্ষমতা চলে যাচ্ছে বা তাকে ইনফার্টিলিটি করে দেওয়া হচ্ছে, তা নয়। আইইউসিডি পড়ানো হলো 10 বছর সে একদম কোনো রকম কোনো থাকবে না, লং অ্যাক্টিং কাজ করবে, আবার যখন মনে হবে রিভার্স করে তুলে নেওয়া যাবে, আবার সে বেবি প্ল্যান করতে পারবে। তো সেই জন্য আইইউসিডির এত গুরুত্ব, কারণ এটা লং অ্যাক্টিং রিভার্সেবল, এটা আমি মনে করলেই আমি আবার বেবি প্ল্যান করতে পারি, আর রেগুলার কোনো ঝামেলা থাকছে না। একবার পড়িয়ে নেওয়া হলে এখন 5-10 বছর ভালো থাকবে, যে রেগুলার মেডিসিন নাও, অনেক ঝামেলা বা কোনো কয়টাসের সাথে কোনো ইন্টারফেয়ার করছে না, কোনো কিছু করছে না। ভারতবর্ষে দুটো ধরনের আইইউসিডি অ্যাভেলেবেল, 380A আর 375। তো এটা গেল আইইউসিডির এ। আর মেনলি আইইউসিডি হচ্ছে যে যাদের প্রথম বেবি হয়ে গেল, সেই ফার্স্ট বেবির পরে আইইউসিডি ইনসার্ট করা হয়, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি যাই হোক, তার ক্ষেত্রে কি করা হয় যে ফার্স্ট বেবি প্রথম বেবি হয়ে যাওয়ার পরে একদম ডেলিভারিতেই বা ওটির মধ্যে আইইউসিডি ইনসার্শন করে দেওয়ার চেষ্টা করা হয়। আর প্রথম একদম এলিজেবল কাপলকে আইইউসিডি পড়ানো হয় না, যদি না তারা করে, বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট বেবির পরেই করা হয়।
অ্যাডভান্টেজেস অফ আইইউসিডি। আইইউসিডির অ্যাডভান্টেজেসগুলো কী কী, যে এটা হচ্ছে যে লং টার্ম হাইলি এফেক্টিভ রিভার্সেবল, এবং এটা ওয়ান টাইম প্রসিডিওর, কস্ট এফেক্টিভ, কন্ট্রোল মানে উইমেনদের ক্ষেত্রে, এবং যে উইমেন কোনো মেডিসিন খাচ্ছে বা অন্য কিছু তার প্রবলেম আছে তাতে কোনো প্রবলেম হবে না, এ করতে পারবে, এবং যখন চাইবে তখনই এটা ইজিলি রিমুভ করা যাবে, এবং যখনই রিমুভ করবে তখন থেকেই আবার ফার্টিলিটি রিটার্ন করবে, এবং এটা হচ্ছে যে যখন থেকে ইনসার্ট করা হবে তখন থেকেই তার কাজ শুরু করে দেবে। IUCD can be used as the emergency contraceptive when unprotected coitus is happen, অর্থাৎ আনপ্রোটেক্টেড যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তার সেক্ষেত্রে তার 5 দিনের মধ্যে যদি আইইউসিডি ইনসার্শন করা যায় তখন কিন্তু প্রেগনেন্সি আসবে না। এছাড়াও এটা হচ্ছে আইইউসিডি যদি কারো ইনসার্ট করা থাকে তো সেক্ষেত্রে রেগুলার কোনো মানে রেগুলার এই তাকে রেগুলার চেকিং বা সেক্স কয়টাসের আগে চেকিং এরকম কোনো রেগুলার তার ইন্সপেকশন প্রয়োজন হবে না। এটা ল্যাকটেটিং মাদাররা ইউজ করতে পারবে। সবথেকে বড় কথা এটা কস্ট এফেক্টিভ এবং সুইটেবল ফর অল উইমেন। এটা হলো অ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ কি, যেহেতু এটা একটা ইনসার্ট করা হচ্ছে, ইনসেশনের সময় একটা মাইল্ড ক্র্যাম্প পেন এটা থাকবে, একটা ডিসকমফোর্ট থাকবে, বা ইনসেশনের পরে কি পরের মাসগুলোতে যখন ব্লিডিং হবে বা মেনস্ট্রুয়েশন হবে তখন একটু হেভি ব্লিডিং, স্পটিং বা ক্র্যাম্পের প্রবলেম থাকবে। এছাড়া আইইউসিডি হচ্ছে যে মোস্ট এফেক্টিভ লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস। এর কিছু রেয়ার কমপ্লিকেশান আছে যেগুলো মোস্ট রেয়ার। সেটা হচ্ছে যে আইইউসিডি ইনসার্শনের সময় হয়তো ইউট্রাইন পারফোরেশন বা আইইউসিডি থাকার জন্য ইনফেকশন, সেটা হচ্ছে একদম 1%। এগুলো খুব রেয়ার কমপ্লিকেশান। বা আইইউসিডি পড়ানো হয়েছে, তার 3 মাসের মধ্যে মেনস্ট্রুয়েশনের সময় আইইউসিডি বেরিয়ে চলে গেছে, এগুলো খুব রেয়ার ক্ষেত্রে হয়। এগুলো হলো আইইউসিডির পুরো গল্প, যে আইইউসিডি কী, আইইউসিডির মোড অফ অ্যাকশান, আইইউসিডি ক রকমের, আইইউসিডির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আইইউসিডি বলার সময় আর একটা জিনিস বলতে হবে, যে আইইউসিডি পড়ানোর পরে একটা মাকে আমরা কী কী হেলথ অ্যাডভাইস দেব। যে আইইউসিডি যে পড়ে গেল তাকে বলতে হবে যে এখন কিছুদিন সেক্সুয়াল ইন্টারকোর্সটা একটু অ্যাভয়েড করতে, স্বাভাবিক সে আইইউসিডিটা পড়ে গেছে তো কোনোভাবে যাতে সেটা স্লিপ আপ হয়ে বেরিয়ে না আসে তো সেটা দেখা, কোনো প্রবলেম হচ্ছে কি সেটা দেখা, মানে কিছু কিছু হেলথ অ্যাডভাইস মাকে বলে দিতে হবে, এবং সেটা তুমি ম্যামকে